আমাদের এবারের গন্তব্য ছিল দেওঘরের বৈদ্যনাথ ধাম দর্শন। বাবা বৈদ্যনাথের দর্শনের উদ্দেশ্যে সেদিন পৌঁছেই চলে গেছিলাম মন্দিরের দিকে। পথে পড়েছিল অসংখ্য প্যারার দোকান, আর তার গন্ধ ছিল উফ, অসাধারণ। মন্দিরে প্রবেশে যে 4টে গেট রয়েছে, 4টে গেটের বাইরেই রয়েছে বিনামূল্যে জুতো রাখার ব্যবস্থা। মন্দিরে পুজো দিতে গেলে ভোর ভোর এসে লাইনে দাঁড়িয়ে যাওয়াই ভালো। সকাল 6টা থেকে পুজো আরম্ভ হয়ে যায়, আর সন্ধ্যের দিকে হয় বাবার সন্ধ্যা আরতি। পুজো দেওয়ার জন্য 2 ধরনের লাইনের ব্যবস্থা রয়েছে, একটা জেনারেল আর একটা 300 টাকা দিয়ে। ভিড় যেমন থাকবে সেই অনুযায়ী সময় লাগে। মন্দিরে পান্ডা আছে, কিন্তু পান্ডা নেওয়া বা না নেওয়া সম্পূর্ণ নিজের ব্যক্তিগত ব্যাপার। সকালের দিকে বাবা বৈদ্যনাথের পুজোর দেওয়ার ব্যবস্থা রয়েছে, আর সন্ধেবেলা রয়েছে শুধুমাত্র দর্শনের ব্যবস্থা। আমরা প্রায় 1.5 ঘন্টা মতন লাইন দিয়ে সন্ধেবেলা বাবা বৈদ্যনাথের দর্শন পেয়েছিলাম। আর সনটা লাইনে দাঁড়িয়ে বিরক্ত হয়ে যাচ্ছিল বলে সনটাকে ফোন দেখিয়ে এগোনো হচ্ছিল। যেদিন যাই সেদিন মন্দিরে প্রোগ্রাম ছিল, আমরাও বেশ খানিকক্ষণ প্রোগ্রাম দেখলাম। প্রথম দিন বাবা বৈদ্যনাথের পুজো দিয়ে দর্শন করার পরে দ্বিতীয় দিনে আমরা বেরিয়ে পড়েছিলাম সাইট সিনের উদ্দেশ্যে। সকাল সকাল টিফিন করে একটা গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়েছিলাম। প্রথমেই পৌঁছে গেছিলাম নওলাখা মন্দিরে। এই মন্দিরটি 1940 সালের দিকে রানী চারুশীলা দেবী তৈরি করেন। মন্দিরটি তৈরি করতে 9 লাখ টাকা খরচা হয়েছিল বলে এর নাম নওলাখা মন্দির। মন্দিরের মধ্যে রাধা কৃষ্ণের বিগ্রহ রয়েছে। ওখান থেকে বেরিয়ে আবার আমরা চলতে আরম্ভ করলাম সামনের দিকে। পৌঁছে গেলাম তপবনে। এখানে আমরা একজন গাইড দাদা নিয়েছিলাম, কারণ আমরা পাহাড়ে উঠবো, উঠে হনুমানজির মন্দিরে যাব, পাহাড়টাও ঘুরে ফিরে দেখব, সেই জন্য। তপবনের পাহাড়ের উপরে অসংখ্য মন্দির রয়েছে, গুহা রয়েছে, আর রয়েছে প্রচুর বাঁদর বা হনুমান। ওপরে উঠতে আমাদের খুবই কষ্ট হচ্ছিল পাহাড়ে, কিন্তু আমাদের গাইড দাদা সনটাকে নিয়ে দেখছিলাম কত সোজাভাবে ওপরে উঠে যাচ্ছে। এখানে বলে রাখি, যারা তপবন যাবে তারা অবশ্যই একজন গাইড দাদা নেবেন। গাইড দাদারা পাহাড়ের উপরের রাস্তা খুব ভালোভাবে চেনে, আর পাহাড়ের ওপরে গুহার মধ্যে দিয়ে জঙ্গলের মাঝখান দিয়ে নিয়ে গিয়ে তোমাকে একটা খুব সুন্দর ছোটোখাটো কিন্তু বেশ ভয় ধরানো ট্রেকিংয়ের মজা দিয়ে দেবে। পাহাড়ের উপরে জঙ্গলের মধ্যে দিয়ে আমরা আবার পাহাড়ে উঠবো। আমাদের নিজেদেরই হাঁটতে অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে। সনটাকে গাইড দাদা কোলে নিয়ে কাঁধে নিয়ে কত সহজে যাচ্ছে। চলে এসেছি পাহাড়ের উপরে হনুমান মন্দিরের কাছাকাছি। ও বাবারে, খাড়াই ঢাল দিয়ে যাচ্ছে কিরকম। উড়ি বাবা, খাড়া ঢাল দিয়ে কি করে নামবো? চলো, পুরো গুহা। চলো, আবার উঠতে হবে। চলো। বজরংবলী থাকে, মামা বজরংবলীর পুজো করে তো মামা। সনটা যাচ্ছে শুয়ে শুয়ে, সনটা এই বয়সেই ট্রেকিং করে নিল। আরে শুয়ে শুয়ে, ও বাবা যাবো কি করে, সরু তো। চলো চলো, এটা হচ্ছে রাবণ গুহা। ওরে বাবারে, এখান দিয়ে যাচ্ছি।
আবার চলো আবার একটা ঘুমাও পতলি গলি আসো পুরো করড়ি যাও, হ্যাঁ বাঁ পাটা ওটা টিছা করে, হ্যাঁ এটা না মানে সিধা করে পুরো গর্দনটা আবারে মার্চ মার। তপবনে পাহাড়ে অসংখ্য মন্দিরে ঠাকুর দর্শন করে ট্রেকিংয়ের মজা নিয়ে নিচে নেমে আবার গাড়িতে করে রওনা দিলাম বাসুকীনাথ মন্দিরের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম বাবা বাসুকীনাথ মন্দিরে। এখানেও মন্দিরে পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে। অসংখ্য দোকান রয়েছে যেখান থেকে পুজোর সামগ্রী পাওয়া যায়। এখানে গোদানেরও ব্যবস্থা রয়েছে। বৈদ্যনাথ ধামের মতনই এখানেও মূল মন্দিরের আশেপাশে অনেক ছোট ছোট মন্দির রয়েছে। এখানেও পান্ডা রয়েছে, কিন্তু নেওয়া না নেওয়া নিজেদের ব্যক্তিগত ব্যাপার। আমরাও পুজোর সামগ্রী কিনে বাবা বাসুকীনাথকে পুজো দিয়ে দিলাম। পুজো দিয়ে ফেরার পথে বাইরে বেরিয়ে দেখলাম একটি দোকানে অসংখ্য আচার, আর আমি ওই লঙ্কার আচারটা অল্প একটু নিয়ে নিলাম। তারপরে সন্টার হাত ধরে রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য ত্রিকুট পাহাড়ের দিকে। এটা কি ব্রহ্মা, এটা বিষ্ণু, মহেশ্বর, গণেশ। ত্রিকুট পাহাড়ে যাওয়ার সময়ও অনেক গাইড আছে, কিন্তু এখানে গাইড নেওয়ার কোনো প্রয়োজন নেই। পাহাড়ে ওঠার পথে দেখলাম প্রচুর বানর চারিদিকে খেলছে, আর অনেকেই তাদের বিস্কুট বা অন্যান্য জিনিস কিনে কিনে খাওয়াচ্ছে। আমরা এগোতে থাকলাম পাহাড়ের ওপর দিকে। এখানে কিছু সিঁড়ি করে দেওয়া হয়েছে মন্দির অবধি যাওয়ার জন্য। আর তারপরে কেউ যদি পাহাড়ে উঠতে চায় সেখানে কিন্তু পাহাড় দিয়ে উঠে ওই যে দূরে দেখা যাচ্ছে উঁচু পাহাড়, ওখানেও যেতে পারে। পাহাড়ের উপরে মহাদেব, পার্বতীজি, গণেশজি এছাড়াও আরও বেশ কয়েকটা মন্দির রয়েছে। পাশাপাশি তিনটে পাহাড় একসাথে অবস্থান করার জন্য নাম হয়েছে ত্রিকুট পাহাড়। বেশ খানিকটা সময় ত্রিকুট পাহাড়ে পাথরের ওপরে এদিকে ওদিকে ঘুরে ফটো তুলে সন্টার থেকে নতুন পোজ দেওয়া শিখে রওনা হলাম নিচের দিকে। আর ফেরার পথে চলে গেছিলাম মা দুর্গা ধাবায় খাওয়া দাওয়া করতে। দুপুরের লাঞ্চে সন্টার সাথে আমরাও খেয়ে ফেললাম ডিম ভাত থালি। আর এই ধাবাতেই চোখের সামনে প্যাড়া তৈরি করে বিক্রি করা হয়। আমরা একটু টেস্ট করে দেখলাম, ভালোই টেস্ট। তাই এখান থেকে বাড়ির জন্য নিয়ে নিলাম 1 কিলো প্যাড়া আর রওনা হলাম ফেরার পথে।